বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো প্রতিদিনের মতো সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরের কাজকর্ম করে চলে আসছি। তখন পাখিগুলো এসে গেছে, পাখিদের খাবার দিলাম। আর সবার প্রথমেই বলি যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত মানে এত ভালোবাসা দিয়ে পাশে থাকছো, যে শুধু কমেন্ট নয়, সবাই সাবস্ক্রাইব করছো, আমার নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছো। তার জন্য ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের হাত জোর করে প্রণাম। ধন্যবাদ দেব না, ধন্যবাদটা মানে তোমরা ধন্যবাদের থেকেও বেশি কিছু ডিজার্ভ করো, সেই জন্য ধন্যবাদ দিলাম না। তো সবাইকেই বলবো বড়দের প্রণাম আবারও বলছি, আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, যাতে আমি কাজ করার উৎসাহ পাই, আমার ছোট ছোট স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো কথা বলতে বলতে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে, প্রতিদিনের মতোই। তো আজকেও যাব গোষ্ঠীর অফিসে, কারণ কি আমাদের গোষ্ঠী থেকে দুজন বাদ যাবে। যারা জানো তারা জানো, আর যারা জানো না এই ব্যাপারটা তাদের আর কি করে বলবো। তো দুজন বাদ যাবে আর একজন ভর্তি হবে। তো এই গোষ্ঠীটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী, অনেকেই জানো। আর আমরা তো গ্রাম্য এলাকায় থাকি, আমাদের এদিকে এই ব্যাপারটা থাকে, কলকাতা দিকে বা বাইরের দিকে হয়তো নেই। তো সেই জন্য জানি যাব। কিন্তু কি বলতো, কদিন ধরে কর্তাকে বলছি যে গ্যাস ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে। হ্যাঁ, কাঠে হয়তো তরকারিপাতি করাই যায়, কিন্তু কি বলতো, আমার কাঠঘরটা তো দেখেছো সেরকম গুছগুছালো না। মানে কোথায় জিনিস রাখবো, কোথায় কি করব, টেম্পোরারি করা সেইভাবে গুছানো থাকলে কাঠে রান্না করতে কোনোই সমস্যা হয় না। কারণ আমরা গ্রামের মানুষ, কাঠে রান্না করতে ভালোবাসি, আর কাঠে রান্না করলে আরও তাড়াতাড়ি এবং টেস্টি হয়। কিন্তু কি করব বলো, আমরা তো সব জোগাড় জাতি নেই। কদিন ধরেই বলছি যে গ্যাস পুরোবে গ্যাস পুরোবে, বুক করো বুক করো। আজকে আমাকে বলছে বুক করো, এবার সময় হয়নি বুক করার। ঠিক আছে, বেলায় করব। হঠাৎই রান্না বান্না করতে করতে টিফিনটা করেছি, তারপরেই গ্যাসটা অফ হয়ে গেল। এইবার কি করব, তরকারি করতে গেলে গ্যাসে যেতে হবে, খুব মানে সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। আর মানে ঘরের সামনেই কাঠঘরটা না, সেই জন্য খুব চিন্তা করছি। তারপরে অগত্যা গ্যাসের লোককে ফোন করলাম। ভাগ্য ভালো ছিল যে মানে এই আমাদের এলাকাতেই ছিল, একটু দূরে ছিল। তো সেই মতো বললো যে আসছি, সেই একটা সুবিধা হলো। আর এই যে পেটিগুলো দেখছো কাটা রয়েছে, এগুলো হচ্ছে ডালা করে সেইগুলো। আর টবগুলো তো খানিকটা গাছপালা বসানো হয়েছে আর খানিকটা রয়েছে। আর গাছপালা বসাবো, কিন্তু কী বলো তো, এখন এই মানে ঠান্ডার সময় তো গাছগুলো ঠিক বাড়ছে না। আর গাঁদা গাছগুলো এবার মানে আর ফুল হয়তো দেবে না, মরে মরে যাচ্ছে। সেই জন্য মনে করলাম যে গাঁদা গাছগুলো যখন যদি মরেই যায় তাতেই দেবো, এই নতুন টবগুলো বের করে লাভ নেই। তাও কর্তা বললো যে ছেলেকে মাটি তুলে রাখ, কালকে শুক্রবার আছে, কালকে গাছ বসাবো। এবার ছেলে কী করলো, ঘরের পাশে যে মাটি এক জায়গায় টাল করা আছে সেখান থেকে মাটি নিচ্ছে, একটা টবে মাটি অর্ধেক দিয়েছে। আনন্দ তুই দিস না, তোকে বলেছে বাগান থেকে আনতে, তুই এখান থেকে এখানে দিচ্ছিস, সে তো তোর বাবাও দিতে পারতো, দিস না। তারপরে আবার টবগুলো তুলে দিল। আর এদিকে দেখো, কথা বলতে বলতে তো আমি চা করতে চলে এসেছি। চাটা খেয়ে দিয়ে তারপর আরও বাদবাকি কাজকর্ম করব। আর শরীরটা যতটা খারাপ ছিল তার থেকে এখন একটু বেটার, খুব ভালো না হলেও একটু ভালো আছি। ব্যথা যন্ত্রণা আছে, সেটা অনেকটাই কম। মানে কী বলতো, ব্যথা যন্ত্রণা তো একটা মানে সমস্যা আছে, তার সাথে যখন গ্যাস বাড়ে, গ্যাসের প্রবলেমটা চাপ দেয়, তখন এই ব্যাপারগুলো বেশি বাড়ে। আর আমরা তো জানোই যে কেনা জল খাই, কিন্তু কেনা জলটা যে দিচ্ছে সে খুব একটা ভালো দিচ্ছে না, মনে হচ্ছে যেন কলের জল খাচ্ছে। কেনা জলের তো একটা অন্যরকম টেস্ট হয়। এবার যেহেতু দীর্ঘদিন খাই সেহেতু জানি, এবার তাই আজকে দিতে এসেছিলো। বললাম যে তোমার জলটা কিন্তু ভালো হচ্ছে না, নইলে অন্য কোথা থেকে নেবো। কারণ গ্যাসের ওষুধ খাওয়ার পরও এতটা গ্যাস হয় কী করে, আমার গ্যাসের প্রবলেম আছে, সেই জন্যই তো ওষুধ খাই, কেনা জল খাই, কিন্তু তারপরেও এতটা সমস্যা হচ্ছে, এতটা বাড়াবাড়ি হচ্ছে কেন। তো বললো দেখছি, আমি দেখছি না, নাহলে আমি আর জল নেব না, অন্য জায়গা থেকে দেখবো যে কেউ আর দেয় কিনা। তো কালকেই ব্যারেলগুলো দিয়ে গেছে, আজকে সকালে এসেছিলো টাকা নিতে, তখনই আমি বললাম কথাটা। তো বললো ঠিক আছে, এগুলো খেয়ে নিন, খেয়ে দেখুন। এবার দেখি একটা ব্যারেল খাবো, খেয়ে যদি সমস্যা না মেটে তাহলে বাদ দেবো এই লোককেও। এরকম আগেও দিত, কিছুদিন ভালো দেয় এরা, তারপরে জলটা ভালো দেয় না।
আর তখন তো বাদ দিতেই হয়, এরকম দু একজন বাদও গেছে আগেও। তো কী করবো বলো, এত প্রবলেম হলে ওষুধ খাচ্ছি, কেনা জল খাচ্ছি যাতে গ্যাসের প্রবলেমটা না হয়, তারপরও এতটা সমস্যা হলে কী করে পারবো। আর এদিকে দেখো সব বাইরের জামা কাপড় টাপড় সব ধুয়ে টুয়ে চলে এসেছি, এদিকে পুজোটাও করে নিলাম। শাশুড়ি একটা মালা দিয়ে গেল, সেটাই বেশ বড় আর মোটা মালা, মানে এই ছোটো সিংহাসনের ভেতরে কোনো ঠাকুরকেই দেওয়া যাবে না এই মালাটা, তাই ওপরেই দিলাম। মা দশমাবিদ্যা। আর দেখো চুল কীরকম উঠছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। প্রতি সময় চুল আসলে ঠিক একদলা একদলা করে চুল ওঠে। আর এদিকে তো কাঠে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে জলখাবার করতে করতেই দেখলাম গ্যাসটা বন্ধ হয়ে গেলো, যেটা আগে বলে গেলাম। তো কী করব, বন্ধ হয়ে গেছে। দুটো রুটি সেঁকতেও বাকি, আমি আর ছেলে টিফিন করব। তারপরে দেখলাম চলে গেলাম শাশুড়ির ঘরে, কিছু আর বলিনি, গিয়ে আমি ঝটপট করে দুটো রুটি সেঁকে চলে এসেছি। তাই বলছি যে তাহলে এইখানেই তরকারিটা করে নাও। আমি হচ্ছে না, ফোন করেছি। তা বেশ ঘন্টাখানেক পরেই আসলো গ্যাসওয়ালা গ্যাস দিতে, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল। আর যাওয়ার কথা ছিল আমাদের ওই অফিসে 1:30টার মধ্যে। প্রতিদিনই হয় যে আমি রেডি হয়ে থাকি, অনেকেই রেডি হয় না, যারা যাবে, যে ভর্তি হবে সে যাবে। আর আমার সাথে তো এক মাইমা যায়, মানে আমাদের দলে রয়েছে। তো আজকে সবার লেট আমি, কারণ আমার রান্না করতে দেরি হয়ে গেছে। তো আজকে বলেই দিয়েছি, তোমরাও জানো, তোমাদের সাথেও শেয়ার করেছি যে একদম সবজি কিনবেই না, সবজি খাবে যেটা সেটা কিনবে। কারণ একটু এক কারি নষ্ট, এবেলাটা ওবেলা একেই আমার গ্যাসের প্রবলেম, তারপরে ফ্রিজে রেখে রেখে খাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে গো বন্ধুরা। সেই জন্য আমি চিন্তা করেছি না, যেটা খাবে সেটাই। তো ভেবেছিলাম মাছ এনেছে, আমি এসে রাত্রে দেখিনি, তারপরে দেখলাম না মাংস। মাংস করতে তো ঝামেলা আছে, মশলাপাতি করব, সব করব। তাও ভালো যে গ্যাসটা ছিল না, আমি তখন সবটা গুছিয়ে রেখে দিয়েছি, আসার সাথে সাথেই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেশি রুটিও করবো না, 6টা রুটি করছি, তার মধ্যেই গ্যাসটা দেখো আস্তে হয়ে গেছে, একদম নিভে গেল ধাপাস করে। তো কোনো রকম শাশুড়ি ঘর থেকে এনে জলখাবারটা খেয়ে আমি কী করব, বসে বসে কী করব, ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আর এদিকে সবজি সবজিও কেটে নিলাম, ঠাকুরের বাসন অনেকটাই পড়েছে, বৃহস্পতিবার বলে কথা। আর এদিকে তারপরে গ্যাসটা দিল বলে তাও রক্ষে। এদিকে আমি কড়াইতে তেল ছিলই, একটু আলুগুলো ভেজে নেবো। আর তো জানোই মাংস করতে কীরকম কী করি আমি, যারা আমার ডেলি ভিডিও দেখো। তো একটু দিয়ে দেবো কড়াই, জিরে আর তেজপাতা আর গরম মশলা দিয়ে দেবো। তারপরে ওগুলো হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার জন্য দিয়ে দেবো একটু চিনি। আর তারপরে দিয়ে দেবো মশলা সমস্ত, আদা বাটা, আদা আমি সবটাই কুড়ে দিই, বাটা বলি বাট কুড়ে দিই। যে কুড়নি মেশিনগুলো হয় না সেগুলোই করে দিই, বেশি সময় কুড়েই দিই, কম সময় হচ্ছে বাটি বা মিক্সিতে দিই। আর মিক্সিতে দিলে কী বলতো, অল্প তো ভালো ঠিক হয় না, হতে চায় না, সময় লাগে। আর সর্ষে পোস্তগুলো তো বাটতেই হয়, শিলনোড়া বেশি ইউজ করি না, কারণ আমার নিচে বসাই বারণ। কিন্তু দেখো কাজ করতে গেলে, সংসারে থাকতে গেলে, সংসারে খেতে গেলে তো করতে হবে। তবে যতটা অ্যাভয়েড করা যায়, যতটা মানে নিজের সুবিধা মতো কাজকর্ম করা যায় সেটা করার চেষ্টাই করি। তো এই তো 2025-এ বলেছিল লঙ্কার গুঁড়ো কিনে আনবো না। আগে যারা আমার ভিডিও দেখতো তারাও জানে শুকনো লঙ্কা ওদের শুকিয়ে তারপর গুঁড়ো করতাম। তো আমি বললাম এবার শেষ হয়ে গেছে, এবার আমি বললাম এবার কী করবে, বললো না গুঁড়োই আনবো। তোকে আমার বাড়ন্ত ছিল, তাই কালকে গুঁড়ো প্যাকেট এনেছে, সেই প্যাকেটটা কেটে নিলাম। নিয়ে কাঁচা টমেটো দিলে নাকি মাংসের টেস্ট হয়, তাই কাঁচা টমেটো এনেছে। কাঁচা টমেটোটা তো শুধু তরকারি পাতাতে দেবো, কারণ চচ্চড়ি করলে খাবে না। আমার খেতে ভালো লাগে, কিন্তু একা কতটা খাবো বলো। তাই মশলাপাতি দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে, আর তো কাঁচা লঙ্কা, টমেটো, কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। এবার একটু কষে নেবো, আর কষা হয়ে গেলেই দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো কষে নিয়ে একটু ঝোলঝোলি করবো, কারণ যেহেতু এক ভাগে তরকারি করছি, বেশি পদে না। তো সেই জন্য তেলটাও মানে থালা থেকে কেকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো, একটু ঝোলঝোলি নেওয়াবো। রাত্রে ওটাকে ভালো করে একটু কষা কষা করে নেবো, মানে যতটা লাগবে। এবেলার মতো দুবেলার করা হয়, একবেলা করলে আর একবেলা কী খাবার, মানুষ তো 3জন, ছেলে তো সব রকম কিছু খায় না, তবে মাংসটা খায়। তো সেরকমই করলাম। তারপরে তো খেয়ে দিয়ে কোনো রকম নাকে মুখে গুজে গুজে চলে গেলাম। তো কাজ সবটা মেটে নিই, আবারও হয়তো কাল পরশুর মধ্যে যেতে হবে। তো তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিও, কারণ প্রতিটা ভিডিও শেয়ার করলে ভালো লাগে। তো লাইক কমেন্ট সবাই করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো। টাটা।